এর চাইতে আমার আর আনন্দের কি থাকতে পারে আজকর? এর চাইতে আমার আনন্দের কি থাকতে পারে? ভাইজান, ভাইজান, আপনি 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 শুধু দোয়া করেন ভাইজান, আপনি দোয়া করেন। আজও হাঁপিয়ে গেছো বাবা, তোমাকে তো আজ ঠিকই হারিয়ে দেবো। তোমারই অপেক্ষা করছিলাম, বসো। কোনো প্রবলেম বাবা? প্রবলেম না, অথচ সমাধানটাও আমার হাতে নেই। ভাইজান এর আগে কখনো আমার কাছে কিছু চাইনি, অথচ গত রাতে এই অসুস্থ শরীর নিয়ে তিনি আমার কাছে এমন একটা জিনিস চাইলেন যার দায়িত্ব আমার নিজে থেকেই নেওয়া উচিত। ভাইজান বলেছেন তিনি বেঁচে থাকতে থাকতে ভালো পাত্র দেখে ঝুমুরের বিয়ে দিতে। এটাই তার শেষ ইচ্ছে, শেষ চাওয়া। এটা তো ভালো, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ভালো ছেলে? এত সহজে আমি ভালো ছেলে কোথায় পাবো? কোথায়? বাবা, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যে সিদ্ধান্ত নেব তা নিশ্চয়ই তোমার ভালোর জন্য নেব। বাবা, তুমি হঠাৎ এমন কথা কেন বলছো? আমি চাই তুমি ঝুমুরকে বিয়ে করো। ভাইজানের প্রস্তাবটা আমার কাছে যেমন অপ্রত্যাশিত ছিল, আমার প্রস্তাবও তোমার কাছে নিশ্চয়ই অপ্রত্যাশিত। মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, অনেক চাওয়া থাকে, কিন্তু সবসময় সবকিছু পূরণ হয় না। আমার ভাই সারা জীবন ছোট শহরে থেকে কষ্ট করেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, অথচ তিনি কখনো কারো কাছে কিছু চাননি। আমি জানি তার কোনো স্বপ্নই কোনোদিন পূরণ হয় না। শেষ ইচ্ছার কথা বলেছেন তিনি, তার মেয়ের জন্য একটা ভালো পাত্র। সেটাও যদি আমি পূরণ করতে না পারি, অর্থাৎ ভাইজানকে আমি খুশি দেখতে চাই। মৃত্যুর আগে একটু হলেও তার মুখে আমি হাসি, একটু হলেও তৃপ্তি দেখতে চাই। তুমি অস্থির হয়েও না, আমি জানি তোমার নিজেরও স্বপ্ন, ইচ্ছা, আশা আছে। ভাইজানের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি তোমার স্বপ্ন নষ্ট করতে চাই না। তুমি ভাবো, ভেবে সিদ্ধান্ত দাও। কখনো এমন ভেবো না যে তোমার বাবা তার সিদ্ধান্ত তোমার উপরে চাপিয়ে দিচ্ছে। আসলে আমি ঠিক বাবা, আমি এখনো বিয়ের কথা ওরকম ভাবে ভাবিনি। তো ভাবো ফারহান, ভাবো। পড়ালেখা শেষ করে তুমি আমার সাথে ব্যবসা করছো, এবার তো তোমাকে সংসারও পাততে হবে।
ঝুমুর শান্ত, বুদ্ধিমতী মেয়ে। সংসারে এমন মেয়েই কিন্তু, তবে তারপরেও বলছি, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত না। এটা তোমার জীবন, সিদ্ধান্ত তুমি। ফারহান, তোমার কি কোনো পছন্দ বা এমন কেউ? না বাবা, তবে ঠিক আছে, এখনই না। তুমি ভেবে ধীরে সুস্থে জানাও তোমার মত।